কিরে, তুই এসছিস? আমার লগে কথা কম কইবা, খাইতেও ডাকবা না। আসলে যা ঘটিবার ছিল তাহা ঘটিয়া গিয়াছে, এখানে আমার কোনো হাত ছিল না রে। এসব আমরা বুঝাই না তো ভাইজান, আমি সব কিছু বুঝে দিচ্ছি। তুই এটাকে এভাবে নিচ্ছিস কেন? আমি তো একটা মানবিক কাজ করেছি। কাজলা নানান সমস্যায় ছিল, তাছাড়া ভাইজান, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তো, শাক দিয়ে মাছ ঢাকাম যায় না। সে আমি জানি। আমার আর কাজলার বিয়ে নিয়ে সারা গ্রামে হয় কানাকানি, মরুভূমিতে থাকে না কোনো পানি। এমন একটা কাণ্ড ঘটার পরেও তোমার মুখ থেকে ছন্দ বাইর হইতেছে ভাইজান। হ্যাঁ, কারণ আমি স্বভাব কবি, আমার কথাই কবিতা। আশ্চর্য মানুষ তুমি ভাইজান। তা বটে, যা ঘটে তার চেয়ে বেশি রটে। গ্রামের সব মানুষ তোমাকে এই কাণ্ড নিয়ে সিসি করতেছে। এই চারিদিকে দেখি শুধু ইয়া নিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল। কারাগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। কি আসে যায় তাতে? কেউ কি ভাত দেয় আমার পাতে? আমি কারো খাই না পড়ি, এজন্য কারো কথা না ধরি। চুপ করো তো ভাইজান, আর একটা কথা কইবা না। আজকের পর থেকে আমি তোমার বোন না, আমার বোন বলে ডাকবা না, আর আমিও তোমার ভাই বলে ডাক। এ কি হলো? আপনি মন খারাপ করেন না, আমি দেখতেছি মোনার মাথাটা একটু গরম আছে তো, একটু পরে ঠান্ডা হইলে আমি ওর লগে কথা কমো। বলো বলো, আমার একটি মাত্র বোন, আমার সাথে কথা না বললে পরে আমি তো যাব মরে। আপনি মরে যাবেন কেন? আমি আছি কি করতে? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা হবে ধরতে। তোমার কথায় আছে রোমান্টিকতার সুর, হাতে বাজে চুরি, পায়ে নূপুর। বাসর ঘরে ঢেকে কবিতা কইলে বাইরামু কিন্তু। এ কি কথা তব মুখে? কিছুই তো দিতে পারিনি তোমাকে। বাসর ঘরে একখানা কবিতা দিব না তা কি হয়? এতে তো কবির হবে অবক্ষয়। চুপ করেন, ঘরে আসেন। দুষ্ট মেয়ে আমাকে ঘরে ডাকে। হে রবি ঠাকুর, তোমার কৃষ্ণকলি হয়তো বা খেলা করার জন্য ডাকে। বন্ধ এখন। আরে ফোনটা কেন বন্ধ করে রাখছে? আমি বড় ভাই, হ্যাঁ, মিঠু কই গেছে? তাহলে কমকে এই যে আপনি মনে করতেছেন যে আমারে কইলে আমি আর ধরা দিব না? এটা কোনো কথা হইলো? ও আমার দোস্ত না, ওরা আমি ধরা দেবো কেন? বড় ভাই, আপনি যখন বিপদে পড়ছিলেন তখন আপনি পাশে খাড়া ছিল কেটা? এই মিজান বিপদের পাশে খাড়াইয়া অনেক প্রতিশোধ নিশোর। গ্রামের এমন কোনো লোক নাই যারা জানে না যে আমি তোর কাছে টাকা ধার নিছি। আমার তো 50-60। মানুষের উপকার করলে কেউ যে খারাপ হয়ে যায় এটা কিন্তু ভাই আমি জানি, তো কোনো চিন্তা করেন না। আপনারা আমাকে কইতেছেন না তো মিঠু বিষয়, আমি এই ঘটনা ঠিকই তদন্ত করে ছাড়বো, কারণ আমি বিশ্বাস করি মিঠু এই কাম করে পারে না। ভাই আমি আসি। কারা কারা কারা? আসলে তুই রাগ করছিস, বুঝছিস? রাগ করিস না ভাই। বাড়িতে পুলিশ আসছিল তো, যে মাথা আমাকে খারাপ, মাথা ঠিক নেই, বুঝছিস নাই? ও না, ঠিক আছে, আমিও তোর ফোনে পাইতেছিলাম না তো, এই কারণে তো আপনাকে বাড়িতে এলাম। আরে আমি একটু ফোন করছি যে অনেকক্ষণ যাবো, ফোনটা বন্ধ। না অবশ্যই এই সময় ফোন বন্ধ রাখা কিন্তু ভালো। তাহলে বড় ভাই আমি যাই গা। আচ্ছা যা যা। টোটো, আব্বা, কার লোক কথা কইলি রে? ওই মিজান আসছিল মিঠুর খোঁজ খবর নেওয়ার জন্য। কষ্ট নাই তো কিছু?
আরে কি কস তুমি কসমেছে আমি কইতে যাবো কিছু জন্য তোমরা আসলে আমার বোকা মনে করো অত বোকা আমি না এই যে তোমার খ্যাস খোলা এগুলো খামার জামি যেগুলো কি এত বোকা হলে পারতাম না হইছে মাথা ঠান্ডা করো। তোমরা যে আমার ব্যাখ্যার মনে করো এই যে আমার ভালো লাগে না ব্যাটকেলের মতো কাজ না করলেই তো হয়। হয়েছে চুপ করো এমনকি মাইমুনার সাথে কথা কইছো এখন মা মনে আমি কোনো চিন্তা করতেছি না। আমার চিন্তা হন মিঠু, মিঠু যতদিন নিরাপদ না হবো ততদিন পর্যন্ত আমার চিন্তা যাইব না মাথার থেকে। মিজান একটা কথা কইলো ও বললো যে মিঠুর ঘটনাটা তদন্ত করবো। এই মিজান তদন্ত করার কেরা? মিজান কি পুলিশের লোক নাকি ও তদন্ত করব? মিজান হচ্ছে তারা পাক্কা বদমাইশ। মিজানের কথা বিশ্বাস করিস না, ও সইয়ে ঢুকে ফালে বাইরে। আর সেটা তো আমি জানি আব্বা, কিন্তু আমরা তো বিপদে পড়ছি, বিপদের সময় কারো না কারো বিশ্বাস তো করাই লাগবে। তাই বলে মিজানরে বিশ্বাস করবি? আচ্ছা ঠিক আছে করলাম না বিশ্বাস, যাও। এখন আমি একটু ওই যে আইবুজির বাড়ি যাই, একটু নিজের চোখে একটু দেখে আসি। কি দেখবি? ওরে দেখার কি আছে? দেওয়াস নাই? আই বুদ্ধিরে দেখত, খালেকের বউ কাজলটা দেখত, নতুন করে আর কি দেখবি? আমি দেখতে যাবো না আব্বা, আমি একটা কথা শোনাতে যাবো। মোনা মিঠুনের যে খারাপ মন্তব্য করছিল তার একটু জবাব দিতে যাবো। জবাব দেওয়া না কাম নাই, আর তুই বাড়ি থাক। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ওকে বাড়িতে না গেলাম, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি, একটু হাইজে আসি। ভালো লাগতেছে না আব্বা, বাড়ির মধ্যে আর ভালো লাগতেছে না। কি শান্তির বাড়ি আসছিলাম আমাকে, হঠাৎ করে কীরকম একটা অশান্তি শুরু হয়ে গেলো বাড়ির মধ্যে। অশান্তি কারে দিয়েছে? লিটু আর পিটির জন্যই তো হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো দাবি তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে আব্বা। কিরে কি আসলে চেহারে? ওই যে মিঠুর খোঁজ নিতেছিলাম। আপনারা তো আমার কইবেন না, আমার শত্রু ভাবেন, তাই আমি নিজের থেকেই মিঠুর বিষয়ে খোঁজ নিতেছিলাম। আরে তুই বুঝতেছিস না, আমরা নিজেরাই তো মিঠুর বিষয়ে কিছু জানি না, তাহলে কেমন কম? বাদ দেন বড় ভাই, বিশ্বাস যেহেতু আমরা করতেছিনি না সেহেতু অবিশ্বাস নিয়ে থাকেন। তবে একটা কথা মনে রাখেন বড় ভাই, বিশ্বাসে মিলাই বস্তু। আপনারা মিঠুর বিষয়ে আমার কিছু কইতেছেন না তো? মিঠুর সাথে আমার যতই খারাপ সম্পর্ক হোক, আমি একটা জিনিস বিশ্বাস করি, মিঠু এই ধরনের খারাপ কাজ কোনোদিনই করতে পারে না। এখানে বিরাট এক ধরনের ষড়যন্ত্র চলতেছে বড় ভাই। লিটু তাই মনে করতেছে, বুঝছিস, কেউ ষড়যন্ত্র করে মিঠুর নামে মামলা দিচ্ছে। আচ্ছা বড় ভাই, আপনাকে বাড়িতে কি কোনো দারোগা গেছিল? আগে হেঁটেও করবেন না। আরে দারোগা আসছিল, কিন্তু নাম জানি না। আরে বড় ভাই, পুলিশের আবার নাম জিগায় নাকি? তার তো বুকেই লেখা থাকে। আপনি না মানে আপনার ব্যাককল করলেও কম কইব। এই খবরদার, সম্মান দিয়ে কথা কবি, আমি তোর বড় ভাই না? এইটুকুই বোঝেন, আর কিছু বোঝেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আমার একটা কথা কর, ষড়যন্ত্রটা কে করতে পারে কত? আমি কেমনে কমু আমি জানি নাকি, তবে সন্দেহ তো অনেকজনেরই হয়। কারে কারে সন্দেহ কর না। আরে বড় ভাই, তাগো নাম জানে আপনি কি করবেন? আগে আমি নিশ্চিত হই, তারপর আপনার কমুনি আন্দাজে কিছু করা যাবে না তো। অবশ্য এটাও ঠিক না। আচ্ছা ঠিক আছে যাই। আচ্ছা যান বড় ভাই। আর শোনেন বড় ভাই, মিঠু যদি কখনো আপনার মোবাইলে ফোন দেয় আমরা কিন্তু সাথে সাথেই জানায়েন। আচ্ছা ঠিক আছে কমনি, তুই এক কাজ কর না, তুই একটা SMS করে রাখ, ফোনটা যখন খুলবো না SMS দেখলে তোর কাছে মনে পড়বে না, তোর ফোন দিব না। আচ্ছা বড় ভাই ঠিক আছে। আচ্ছা যাই চলে। তা যাইতেছেন কই? না ওই বাড়ির মধ্যে ফাফুল লাগতেছিল, তাই একটু ওই বাইরেতে হাঁটাহাঁটি করতেছিলাম, এই আর কি। আপনাকে বাড়ির অবস্থা তো ভালো না। হাবুর বোনটা আপনি ঘরে তুলছেন, মাইমুনা বুঝে খাসটা এতে আপনাকে বাড়ির মান সম্মানও থাকবো না, এলাকায় তো মুখও দেখাতে পারবেন না আপনারা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে কি কম ক, পিটু বিয়ে করে ফেলেছে বাড়ির বউ, আমি তো কিছু করার নাই। আপনি পিটু ভাই বিয়ের কথা বলতেছেন, এর মধ্যে তো রহস্য আছে। কি রহস্য কত? বড় ভাই এত চিন্তা করেন না, আমি আগে মিঠুর বিষয়টা সুরাহা করি, তারপরে পামুনে। আরে ক না একটু শুনি। না না, আপনার এত ধৈর্য হারা হবেন না তো, ধৈর্য ধরেন। আচ্ছা যান। ঠিক আছে থাক। মানে আমি বুঝলাম না, আমাকে বড় ভাই এতটা সহজ সরল কেন? হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটছিল মিঠুরে নিয়ে, হ্যাঁ এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। কি পাবলিক রে ভাই,
এর খালি ওই দাঁতটাই ফর্সা হয়েছে, মনটা আর সাদা হয়নি। তোর এই রাইতে বাড়ির বাইরে আনলাম, বাড়ির ভিতরে গিয়ে কথা কইতে পারতাম, তোর সমীচীন মনে করলাম না। না না সমস্যা নাই ভাইজান, কন। মিঠুর ব্যাপারে জানতে চাইছি। এর একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র সেটা তো বুঝতেই পারতাছি, কিন্তু খামাখা একটা লোক মামলা করবো বলি। ওই ধরনের তো বই নেই ভাইজান। বই নেই? কি করলি তুই? হ, রাস্তার এক মহিলার টাকা দিয়া দারোয়ানের বউ সাজাইছে বিপি ভাই। বিপি ভাই মানে তো কলেজের বিপি? হ, আমাদের কলেজের বিপি ভাই খুবই খারাপ লোক, আমারে ডিস্টার্ব করতো। আর হের লেগা মিঠু ভাই প্রতিবাদ করছে বইলা মিঠু ভাইরে মিথ্যা মামলায় ফাঁসাই দিছে। দারোয়ানের যে বউ নাই, তুই শিওর এই ব্যাপারে? হ্যাঁ শিওর হবো না কেন, আমাদের কলেজের দারোয়ান। দেখেন কয়দিনের মধ্যেই সত্যটা প্রকাশ পাইব। আর আমি জানুয়ারি অলরেডি কয়ে দিছি যে খুব দ্রুত মিঠু ভাইরে লিয়া যেন লন্ডন চলে যায়। আর ওর পাসপোর্ট নাই, ভিসা নাই, কেমনে যাবো লন্ডন? তারপরেও কয়ে রাখছি ও যদি কোনো ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে ভাইজান। আচ্ছা, দারোয়ানের নামটা কি কত আমার? দারুণের নাম হইতেছে আলতাফ। বয়স কত? এই হইব 40-এর মতো। 40-এর মতো বয়স হয়ে গেছে, এখনো বিয়া করে নাই, কারণ কি? ওরে তো ভাইজান আমি কইতে পারি না। আচ্ছা ঠিক আছে, যা তুই, আমি যাই। আচ্ছা ঠিক আছে। খাড়াও, আমার তোমার লগে একটু কথা আছে। আমি জানি তুমি আমারে তোমার বড় ভাইয়ের বউ হিসেবে মাইনা নিতে পারো নাই, আর আসলে পারার কথাও না। কিন্তু বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। সব ষড়যন্ত্র হাবু আর ওই আকাশ মিলা। তোমার কাছে কি আমি ইতিহাস শুনতে চাইছি? তুমি শুনতে চাও নাই, তবু আমি কইতেছি, তোমার যদি ভুল ভাঙে। আমার ভাই যদি তোমার নিয়ে সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি জানি কথাগুলো তুমি খুশি মনে কইতেছো না। বেশি বুঝতেছো, কম বুঝো, ভালো থাকবা। যাও ভাইজানের কাছে যাও। সে ঘরে নাই, বাইরে গেছে। বাসর ঘরে আমার নতুন কবিতা শোনাইব। লজ্জা করলো না তোমার এইসব কথা কইতে? এই কথা কয়েই তো তোমার লেভেল বুঝাই দিলা। এই বেশি কথা কইও না, আর আমার লগে ভুলেও লাগতেও না, পারবা না কইলাম। আমারে না ঘাটাইলে ভালো ব্যবহার পাইবা, আর ঘাটাইলে কইলাম। কার ছেড় দেস? আমার ছেড় দেস? একদম সানে মাইরা ফেলাম। তুই কইলাম এই গ্রামের মাইয়া না, এই গ্রামের বউ, আর আমি এই গ্রামের মাইয়া। আমার লগে কিন্তু লাগতে আসিস না, বেশি কিন্তু সুবিধা করতে পারবি না। আমি তোমার লগে লাগতে আসতে চাই নাই। তোমাকে মতো বড় বংশের মাই আমি না, বুঝছো তো? যদি মান সম্মান যায় তাহলে তোমাকেই যাইব, আমার না। যতই পাওয়ার দেখাও তুমি, তোমার কোনো লাভ নাই। এই বাড়ি থেকে তুমি যাইবা, আমি না। আমি এই এলাকার বউ, তোমার ভাইয়ের বউ। আমি এই এলাকায় আমি থাকুম, এই বাড়িতে আমি থাকুম। আর ভুলেও গেলাম আমার লগে লাগতে আইবা না, তাইলে খবর আছে। সব তোরে আমি বাড়ি ছাড়া করবই, তা তুই যত টাফালেন দেখাস। এই রাত তোমার আমার, আমাদের সাথে কি মিলানো যায় কামার কুমার? না, বাসর করে কামার কুমার ঢোকানো যাবে না। এই রাত শুধুই তোমার আমার। আহা হা হা হা, বোতাম খোলা কেন তোমার? মিলিয়ে ফেলেছেন? হ্যাঁ, মাঝে মাঝে মিলাই, মাঝে মাঝে কিলাই, যখন চাহে এমন যা। বাই দা ওয়ে, আপনি বাইরে কেন? হয়েছে কি, একটা কবিতা লিখতে বেরিয়েছি, হঠাৎ বিয়ে, কাজলাকে তো কিছুই দিতে পারেনি, তাই বাসর রাতে কাজলাকে একটি কবিতা শোনাবো। বাবা বাবা, কি উচ্চ বিচার, কি উচ্চ বিচার। শুনেন, একটা কথা বলি, কষ্ট করে কবিতা না ভেবে হেমন্তর একটা গান শোনায় দেন তো, শর্টকাট। যেমন
এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। ও আমাকে দিয়ে হবে না, গলায় সুর নেই, শরীরে নেই ছন্দ, মনে শুধু দ্বন্দ্ব। আচ্ছা, কোত্থেকে আসছে দুর্গন্ধ? বুঝলাম, আমি যাই। দাঁড়ান, তিষ্ট ক্ষণকাল, মিঠুর একটা দুঃসংবাদ শুনলাম গতকাল। আরে না না, মিঠুর যদি কোনো সমস্যা থাকতো বা কোনো খারাপ সংবাদ থাকতো, আমি কি এখানে দাঁড়া আপনার সাথে রসিকতা করতাম, বিষণ্ণ থাকতাম না? আর কোনো জায়গা থেকে যদি আপনি এটা শুনেও থাকেন, আপনি শুনেছেন ভুল। ভুল, সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সবই ভুল। আহা, তোমার মাথাতে নাই চুল। যাই, অল দ্য বেস্ট। ধূর্ত অতিশয়, মিঠুর কথাটি গোপন করিয়াছে, করিয়া অভিনয়। কি অবক্ষয়, কি অবক্ষয়! যাই, ঘরে যাই, কাজলা নিশ্চয় আমাকে ছাড়া এখনো খায় নাই। আই লাভ ইউ কাজলা। হ্যাঁ মোনা, কও। আকাশ ভাই, মিঠু ভাইয়ের কি অবস্থা? আরে মিঠু তো বাগন্তিস, গ্রামের তে বলাইছে। সেইটা তো জানি, গেছে কই সেটা কোন? আর কই যাইব, ওই যে শহরে বোধহয় তার বোনের ঘর বাড়ি। আবার সিলেটে যাইব কোন তো? আরে রাখো, জানুয়ারে লন্ডন নিয়ে যাব নাকি? হ্যাঁ, খাইয়া দেয় আর কাম নাই। এমন সিনেমা সাজাইছি, মিঠু আর জীবনে কোনোদিন গ্রামে ঢুকতে পারবো না। অগবাইতে তো পুলিশও পাঠাইছি। কি, মিঠু ভাই গো বাড়িতে পুলিশ গেছিল? আরে খালি সিনেমা সাজাইলে তো হইব না, ঘটনার ধ্যান লাগবো না, এই কারণে অগর বাড়িতে পুলিশ পাঠাইছি। পুলিশ দেওয়ার পরে তো মনে করে হ্যাগর বাড়ি সবাই ভয়ে তটস্থ, টেনশনে অস্থির। আচ্ছা যাই হোক, এখন তুমি মিঠুর চিন্তা বাদ দাও, তুমি তোমার খালাতো ভাইয়ের লগে লাইনটা জাস্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে? আর তুমি হইলা জজ ব্যারিস্টারের ঘরে বউ বাবা, তুমি এই মিয়া বাড়ির বউ বাবা। হ্যাঁ, এই মিয়া বাড়ির বউ হইলে তোমার বাণিজ্য থাহে, তোমার আর মাইমুনার লেভেলটা সমান হয়ে যায় না? আর শুনো আরেকটা জিনিস, এই যে টুটু ভাই আছে না, হ্যাঁ কিন্তু খুব ভালো বাড়ির বিয়া করবার পায় নাই। ওই যে আমি যে বেলকুচি গেছিলাম, মনে গিয়া কিন্তু আমি সব কিছু জানি না আইছি। তুমি বড় বাসা পাইছে গেছো। মিঠু ভাইরে আমি জীবনও বিয়ে করতাম না। আচ্ছা, এখন আল্লাহ রাহি। ঠিক আছে, আমিও রেখে দিলাম। কামটা কি ঠিক করছো? মিঠুরে চুপ, আর একটা কথা কইবা না তুমি। অনেক কিন্তু কয়ে ফেলাইছো, অনেক কিন্তু সহ্য করছি, বেশি কথা কইলে না আল্লাহর গজব পড়বো তোমার উপরে। কি একটা নিরপরাধ পোলারে তোমরা ভোগাইতেছো, তার ভবিষ্যৎ নষ্ট করতেছো, জীবন নষ্ট করতেছো। আল্লাহ সহ্য করবো তোমার মনে হয়? করবো না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। তোমাকে কপালে না দুঃখ আছে। খারাপ কথাটা উইথড্র করে যাও। কিসের উড্ডু? যা করছো ভালো করো নাই, কারণটা কিন্তু ঠিক হয় নাই। এর ফল অবশ্যই তোমরা পাইবা। বিয়া করে আইতে না আইতে তাফলিং শুরু হয়ে গেছে না? ঠিক আছে, দেখবনি কতদিনে তাফলিং থাকে। এদিকে এদিকে আয়, এই না। আরে আমি বন্ধু মানুষ না, বন্ধুরা থেকে দৌড়ায় আমার হিট খেলা গেছে দেখতো ইজি। হ্যাঁ, ওই মিঠুগুর বাড়িতে কোন দারোগা ছিল রে? রফিক না কি জানি নাম দারোগা। রফিক এই রফিক নামে তো আমার খন্দ থানায় কোনো দারোগা নাই রে। তুই কি আমার কাছে বুজুম বাজুম কস? হাবুর তো তুমিই ঠিক করছিলা, আমার ভাইয়ের বউ হয়ে আইবা, তারপর আমারে হাবুর ভাইয়ের কাছে তুলে দিবা। তুই কইলে আর হয়ে গেল, তাই না? হ্যাঁ, তুই ঠিক মতো কয়ে পারস। উল্টা পাল্টা কি কবি দেখা গেল মিঠুর বিপদ আরো বাড়লো। কত বড় সাহস! সকালে চা দিতে গেছিলাম, আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো আর কইছে আমি নাকি এই বাড়িতে কাম করতে এসেছি খারাপ উদ্দেশ্য নিয়ে। বলো কি, এসব বলেছে নাকি? ওই দারোয়ানের বউ আমার ছোট ভাইয়ের নামে মামলা করছে, অথচ আমার ভাই কত ভালো মানুষ, এই কাম সে করতেই পারে না।